আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে তোমরা অন্য দিনগুলোর মতো ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ময়মনসিংহের ঐতিহ্যবাহী চাপা শুটকি। তো চাপা শুটকি আজকে আমি লাউ পাতা দিয়ে ভর্তা করেছি, সেই রেসিপি নিয়ে আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আমি প্রথমেই তো তোমরা দেখতে পেয়েছো যে আমি এখানে যেগুলো দরকার আমার সেগুলো আমি নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এরপরে হচ্ছে রসুন কুচি আর ২ ধরনের মরিচ। তো শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো এক পদের মরিচও দিতে পারবা, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো আমি ওখানে কিছু লাউ পাতা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চাপা শুটকিটা আমি হচ্ছে গরম পানিতে প্রথম কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছিলাম, এরপর আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, যে সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এরপরে তো কড়াই বসিয়ে দেওয়ার পরে লাউ পাতাগুলোকে আমি হচ্ছে একটু সেদ্ধ করে নিব। তো দেখো সেদ্ধ করা কিন্তু আমার হয়ে গেছে। যেই কড়াইয়ে আমি লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেই একই কড়াইতে আমি হচ্ছে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, আর হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি আর শুকনো মরিচগুলো এগুলোকে আমি প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি কাঁচামরিচটা একটু পরে দিব, তো তোমরা দেখতে থাকো। আমি হচ্ছে এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা তোমরা যারা যারা আমার সাথে এই পর্যন্ত আসো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আবারও কন্টিনিউ করো। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা, এতে করে আমি নতুন যে ভিডিওগুলো ছাড়বো খুব সহজেই তোমরা পেয়ে যাবা। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচগুলো আর হচ্ছে রসুন এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। তো তোমরা এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তো এখানে কিন্তু চাপা শুটকির ভর্তায় আমি কিন্তু একটু ঝাল বেশি পছন্দ করি। তো এইখানে কিন্তু আমি বেশি মরিচ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবা। এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে কিন্তু পেঁয়াজ মরিচগুলো ভাজা শেষ, এরপরে আমি কড়াইয়ের দুই পাশে কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নেব, আর হচ্ছে ভিতরে যে তেলটা থাকে ওটা তো অবশ্যই মাঝখানে চলে আসবে। তো এরপরে কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দেবো। এখন এই চাপা শুটকিগুলো একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে এখানে লাউ পাতাগুলো অ্যাড করব। তো তোমরা দেখো এই যে আমি কিন্তু এখন চাপা শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন হচ্ছে এই যে সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লাউ পাতা কম দিচ্ছি, যেহেতু আমার বাসায় মানুষ কম এজন্য আমি পাতাটা কম দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো। তো এখানে হচ্ছে আমি আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবা। বেশি জাল দিতে গেলে কিন্তু অবশ্যই এগুলো পুড়ে যাবে। তো এই যে দেখো আমার কিন্তু ভাজাটা শেষ, আর ভাজার পরে কালারটা দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। তো তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা এরকমভাবে লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা। এই যে দেখো আমার কিন্তু এখানে ভাজাটা শেষ হয়ে গেছে। আর যে কোনো ভর্তা কিন্তু অবশ্যই পাটায় বেটে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে কিন্তু শিলপাটা নিয়েছি। এখন এই যে দেখো শিলপাটার উপরে কিন্তু আমি এখন একটু লবণ দিয়ে দেবো ভর্তার ভিতরে। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিবা, আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কিন্তু লবণটাও দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এটাকে ভালোভাবে হচ্ছে বেটে নিতে হবে, আর এটা কিন্তু বেশিটা একবারে মিহি করা যাবে না। বেশি মিহি করলে স্বাদটা কিন্তু অন্যরকম লাগবে, স্বাদটা অতটা ভালো লাগবে না। তো এখানে আমি কিন্তু ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি। তো
অনেকেই আছো যারা গন্ধ পাও চাপা শুটকি ভর্তা খেতে পারো না, তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবা, অনেক বেশি মজা লাগবে। জীবনে একবার হলেও এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখবা, প্লেটে প্লেটে ভাত শেষ হয়ে যাবে অনায়াসেই। আর যে কোনো মানুষ তোমার এই হাতের ভর্তা খেলে অনেক বেশি প্রশংসা করবে। বাসায় একবার হলেও সবার জন্য বানিয়ে দেখো, অনেক বেশি মজা লাগবে। সামনে আসছে রোজা, রোজার জন্য কিন্তু অনেক বেশি ভর্তাটা অনেক বেশি সবাই পছন্দ করে। তোমরা একবার হলেও এই রমজানের জন্য হলেও একবার এই চাপা শুটকির ভর্তাটা খেয়ে দেখবা, একদম কোনো গন্ধ লাগবে না, কিছুই লাগবে না, অনেক বেশি ভালো লাগবে। এই ভর্তাটা শুধু ময়মনসিংহের মানুষ না, আমাদের বরিশালের মানুষও অনেক বেশি পছন্দ করে। তো তোমরাও যারা যারা এখন পর্যন্ত ট্রাই করোনি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখো, অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপি দেখে যদি তোমরা বানিয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে মোটেও ভুলে যাবে না। আমি আশা করছি তোমরা একবার হলেও বাসায় এই রেসিপিটি ফলো করবা। আজকের এই লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই তোমাদের যে কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।